আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ইউনিক খাবার নিয়ে আসলাম। আজকে আমি এখানে কিউকাম্বার নিয়ে নিলাম 3 পিস, আদরকের পেস্ট নিয়ে নিলাম, এখানে আমি গাজর নিয়ে নিলাম, রসুন পেঁয়াজ নিয়ে নিলাম। আর আমি এগুলোকে এখন আজকে হাতে কাটবো না, আজকে ব্লেন্ডারে মেরে দেবো। হালকা করে জুস বানিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আর রসুনটাকে আগে জুস বানিয়ে ফেলছি। জুসটা আমি ইউজ করব রান্নাতে, দেখতে থাকুন। আর এইভাবে ব্লেন্ডার মারিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। সো গাইস, এখানে পেঁয়াজটার জুস করে নিলাম, এখন রসুনগুলো দিলাম, রসুনটা জুস করে নিলাম। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ব্লেন্ডার মেরে এখানে আমি দেখতে পাচ্ছেন গাজর, তারপরে ধনিয়া পাতা, গাজর, গ্রিন চিল্লি আর এসব উপকরণগুলো আমি সবগুলো এখানে নিয়ে নিলাম। সবগুলো আমি ব্লেন্ডারে মেরে দিলাম। আজকে আমি কোনো কিছু হাতে কাটবো না, আজকে ব্লেন্ডারে মারবো। তাই আজকে আমি খাবারটাকে একটা ইউনিক খাবার বলবো। সো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা দবাতে ভুলবেন না প্লিজ গাইস। এইভাবে দেখতে থাকুন আর আপনাদের সাপোর্ট করতে থাকুন। আপনাদের ভালোবাসা পেলেই আমি ইনশাআল্লাহ বহুত দূরে যাব। আর আপনাদের পাশে সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। আর আমার দেখতে পারেন এখানে গ্রিন চিল্লিগুলো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখানে পুরোটা জুস নিয়ে নিলাম মাশাআল্লাহ। সবটা জুস আমি নিয়ে নেব। এখানে সবগুলো হয়ে গেছে, দেখতে পারেন। এই যে মাশাআল্লাহ, এই যে গাজর, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব। এখানে খাঁটি সরিষার তেল, মাস্টার্ড অয়েল, এখানে আমি অয়েল নিয়ে নিলাম। কড়াইটা বসে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল। কড়াইটার মধ্যে এখন আমি তেল দিয়ে দিলাম মাশাআল্লাহ। আর তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের যে জুসটা বানানো ছিল, এই জুসটাকে এটাকে আমি হালকা করে পাকিয়ে নেব সুন্দর করে। আর এটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা বোনা হয়ে যাবে, গাঢ়, একদম গাঢ় হয়ে যাবে, একদম ইউনিক খাবার। এখানে আমি জিরা পাউডার দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি একটু রেড চিলি পাউডার ইউজ করলাম। আমি এখানে একটু হলুদ পরিমাণ মতন ইউজ করব, আমার যতটুকু লাগবে ততটুকু। অবশ্যই আপনারা কম বেশি দিতে পারবেন। আর আপনাদের যেভাবে ভালো লাগে, আপনারা যেভাবে যতটুকু মশলা খাবেন, তবে মশলাটাকে যতটুকু ভোনা যায়, দেখতে পাচ্ছেন। আর এটা গ্যারানটা মাশাআল্লাহ, চমৎকার একটা গ্যারান আসতেছে মাশাআল্লাহ। খুব সুন্দর একটা খাবার। অবশ্যই আপনাদের যদি রেসিপিটা লাগে আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি লবণটার সাথে মিক্স করে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। উপকরণটা হলো গাজর, পেঁয়াজ, রসুন, সব কিছু এখানে হয়ে গেছে মাশাআল্লাহ। কত স্মুথ হয়েছে। আর আসলে আমি এটাকে যখন খেয়েছি, খাওয়ার সময় খুব মনে হচ্ছে স্মুথ, একদম মাশাআল্লাহ, আর একদম পারফেক্ট। আর যাদের ঠান্ডা লেগে গেছে ওরা তো আরও ভালো, মানে শরীরে অনেক সময় আমাদের ঠান্ডা জোখাম অনেক হয়েছে। আর গাজর তো আপনাদের গাজরে দেখেন, গাজরে অনেক কিছু উপকরণ আছে আর উপকার আছে গাজরে। গাজর একটা হেলদি মানে সবজি। আপনারা যেভাবে ইউজ করেন এভাবে ইউজ করতে পারেন গাজরটাকে। তবে আমি আজকে একদম একটা নতুন আকারে নতুন একটা ইউনিক খাবার বানিয়ে দিলাম গাজর দিয়ে মাশাআল্লাহ। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর চমৎকার হয়েছে দেখেন। আর এটা দিয়ে গরম ভাত খেতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ, এত স্বাদ লাগে। ভাত নিয়ে নিলাম আমি, গরম ভাত মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খেয়ে দেখছি এখন মাশাআল্লাহ, সেই স্বাদ লাজবাব, বলার মতো না, সত্যি বলছি। সো আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।